রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। বন্দে শ্রী গুরু শ্রীযুগপদ কমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং আত্মজাতনে সহগণ সাদীবং সাধুতমে সাবধূতং পরিদান সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশু ব্যাসা বৈশিষ্ট্য অবতারম সক্রিপত্রম কর্ম সাম পরাশরায় আত্মজনম বন্ধু লোকতাতম তপনিধি ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম বিভাগে বৈশিষ্ট্যায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত স্বর্ণপ্রভাং রাধাং সর্বৈরলঙ্কার ভূষিতা নীলবস্ত্র পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরী আজানুলম্বিত ভুজ কনকায় বদত সংকীর্তনায় কপিতর কমলাতাক্ষায় বিশ্বাম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্ধে জগৎ প্রিয় করো করুণায় অবতার
নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথায় সুতায় সবিত্রায় সপুত্রায় সকল ত্রায়তে নমো নমো। ওম বিন্দাই তুলসী দেব বই প্রিয়া ঐকে সবসুষ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমো। বাঞ্ছা কল্পতরু অশ্ব কৃপা সিন্ধু বয় এবস পতিতানাং পাবনে ভূ সর্ব বৈষ্ণবে নমো নমো। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস এই সাহেব সারি করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গ্রন্থের প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি করি নমস্কার। কৃপা করে চরণ ধুলি মাথে দিবেন আমায় জয় জয় নিতাই গৌর শিবানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরিবল। গ্রন্থের প্রারম্ভে দুর্দান্ত হইতাগত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সর্বস্ব আমার সহস্র প্রণাম। আমরা আস্বাদন করব শ্রীমদ ভাগবত। এই শ্রীমদ ভাগবতের রচয়িতা ব্যাসদেব, ভাগবতের বক্তা সুখদেব গোস্বামী, ভাগবতের শ্রোতা রাধা পরীক্ষিত। তাই শাস্ত্রে বলছে নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখা দ্রব্য সংযুত পিবত ভাগবতম রসদায়ম মুহুর্মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম শব্দটার অর্থ বেদ, বেদ দুটি কল্প বৃক্ষের সুমিষ্ট ফল শুরু হলো এই শ্রীমদ ভাগবত। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি শক্তি প্রধান: সচ্চিৎ আনন্দ। ভগবানের স্বরূপ যেমন সচ্চিৎ আনন্দ, এই ভাগবতের স্বরূপ হল সচ্চিৎ আনন্দ। এই শ্রীমদ ভাগবত কলিযুগের সাক্ষাৎ কল্প বৃক্ষ। বৃন্দাবনে কল্প বৃক্ষের নিচে বসে কোনো ভক্ত যদি ভগবানের কাছে আকাঙ্ক্ষা করে থাকে, ভগবান অবশ্যই সেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকে। তত্ত্ব অনুসারে এই শ্রীমদ ভাগবত কলিযুগের সাক্ষাৎ কল্প বৃক্ষ। তাই দাপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্পন্ন করে চলে যাবেন, তখন উদ্ধব জিজ্ঞাসা করছিলেন, গোবিন্দ আপনি যে জগৎ থেকে লীলা সম্পন্ন করে চলে যাচ্ছেন, তাহলে আপনার এই লীলা বা কথা জগতে প্রচার হবে কি করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উদ্দেশ্য করে বলছে, এই কলিযুগে আমি ভাগবত রূপে অবস্থান করলাম। তাই শাস্ত্রে বলছে, নাম আর নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও শ্রীর কাছে শ্রী আপনি শ্রী হরি। অর্থাৎ ভগবান
স্বরূপ যা, এই ভাগবতের স্বরূপ তাই। তাই আমরা মধুময় ভাগবত পাঠ আস্বাদন করব। এই শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধ মানে 12টি স্কন্ধ, 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবত। সকল সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা নিয়ে আমরা আজকে আস্বাদন করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ। আস্বাদনের বিষয়বস্তু আমাদের উদ্ধব সংবাদ। এই উদ্ধব সংবাদ থেকে আমরা আস্বাদন করব। তাই সেই শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের প্রথম থেকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে টানতে টানতে আমরা উদ্ধব সংবাদে নিয়ে পাঠে বিশ্রাম রাখব। তাই একবার কি হলো, সেই কংস এবং দেবকী তারা ছিল দুই ভাই বোন। তা কি হলো, কংসের পিতার নাম উগ্রসেন, দেবকীর পিতার নাম দেবক। তাই দেবক যখন তার কন্যা দেবকীকে বসুদেবের হাতে সমর্পণ করলেন, তখন সেই রথের সারথি হয়ে যাচ্ছিলেন কে? কংস। মনের আনন্দে বোনকে শ্বশুরালয়ে নিয়ে যাবে, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তাই কংস যখন তার বোন দেবকীকে রথে করে নিয়ে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দৈববাণী হলো কি, আরে কংস, তুমি যে আনন্দ করে তোমার বোনকে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছ, জানো তোমার কি বিপদ ঘটবে? এই বোনের অষ্টম গর্ভের সন্তান হাতে তোমার মৃত্যু। এই যখন দৈববাণী হলো, তখন অত্যাচারী পাপিষ্ঠ কংস তিনি কি করলেন, তার বোনকে মারতে উদ্যত হলো। তখন সেই রথের উপরে কে ছিল? বসুদেব ছিল। তাই বসুদেব কি করলো, সেই কংসকে তার হাত থেকে বাঁচাবার জন্য, দেবকীকে রক্ষা করার জন্য কি করলেন, অনেক উন্নয় বিনয় করলেন। কিন্তু বসুদেব কিছুতেই তো কংসের সাথে ঝগড়া জাতি অশান্তিতে পেরে উঠবে না। তাই অবশেষে বসুদেব বলছেন, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার দেবকীকে নিয়ে তো ভয় নাই। ভয় হলো দেবকীর গর্ভের অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু। তাই এই দেবকীর গর্ভে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে, প্রত্যেকটি সন্তান আমি তোমার হাতে সমর্পণ করব। কংসের বসুদেবের প্রতি আস্থা বা বিশ্বাস ছিল। কংস জানে যে বসুদেব সত্যবাদী, সদা সর্বদা সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলেন না। তখন কংসের রাগটা একটু থেমে গেল। তাই এই যে দেবকীকে আর বসুদেবকে কংস যে কারাগারে বদ্ধ করে রাখলেন, তাই প্রথম গর্ভের সন্তানটি যখন জন্মগ্রহণ করলো, বসুদেব সন্তানটি এনে কি করলেন, কংসের হাতে সমর্পণ করলেন। এই কংসের হাতে যখন সমর্পণ করলেন, কংস মনে মনে ভাবলেন, বসুদেব তো সত্যবাদী মানুষ, বলা মাত্রই প্রথম সন্তানটাকে নিয়ে আসলো, কিন্তু আমার প্রথম সন্তানটিতে কোনো ভয় নাই। ভয় হলো অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু, তাই এই সন্তানটিকে আমি ছেড়ে দিই। তখন কংস বলেন, বসুদেব, তোমার এই সন্তানটিকে নিয়ে যাও। তাই বসুদেব সেই সন্তানটিকে নিয়ে আসলেন। তা কি হলো, এক এক করে 6টি সন্তান যখন জন্মগ্রহণ করলো, প্রত্যেকটি সন্তানকে ওই বসুদেব নিয়ে আসলেন কংসের কাছে। কংস 6টি সন্তানকে কিন্তু প্রথমে মারছিলেন না। তা এইবার কি হলো, নারদ মুনি আসছে কংসের কাছে, নারায়ণ 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 বলতে বলতে। তখন কংস কি করলেন, নারদ মুনিকে বসার আসন দিলেন। এক কথায় দুই কথায় আলোচনা যখন শুরু হয়ে গেল, তখন কংস বললেন, কি করলেন, যে এই যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু, তো এই হয়েছিল দৈববাণী, আর বসুদেব সত্যবাদী মানুষ, তাই পরপর 6টি সন্তানকে আমার হাতে সমর্পণ করলো, আমি তাদের ছেড়ে দিছি, তাই তো। তখন নারদ মুনি বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, ভগবানের ব্যাপার, কোনটা যে ষষ্ঠ, কোনটা যে সপ্তম, কোনটা যে অষ্টম, এটা বুঝা বড় দায়। তুমি গুনো 1 2 3 4 5 6 7 8 9 7 8 অষ্টম। আবার যদি মনে করো যে না অষ্টম থেকে আবার একের দিকে আসে, তাহলে এটা তো বলা যাবে না।
তাই বলছে নারায়ণ নারায়ণ, তোমার যা ভালো মনে হয় তাই তুমি করো। তখন কংসের কি হলো, রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। তাই বলছে না না বসুদেব, কোথায় তোমার সন্তানকে নিয়ে আসো। এক এক করে 6টি সন্তানকেই কংস নিধন করলেন। সপ্তম গর্ভে আসলো বলরাম, তাকে ভগবান কি করলেন, আকর্ষণের মাধ্যমে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। এই রোহিণী কোথায় থাকতো, সেই রোহিণী থাকতো নন্দালয়ে। এই নন্দালয়ে বসুদেবের বন্ধু নন্দ মহারাজ, সেখানে থাকতো রোহিণী। তাই সপ্তম গর্ভে যে সন্তান বলরাম আসলো, তাকে আকর্ষণের মাধ্যমে রোহিণী গর্ভে স্থানান্তরিত করলেন। এবার অষ্টম গর্ভে আসলেন কে, স্বয়ং ভগবান। ভগবান যখন আসলেন, তখন সেই বসুদেব দেবকী অনুনয় বিনয় করলেন যে এখনই কংস এসে তোমাকে মারবে, কি করে তোমাকে রক্ষা করব, তোমার রক্ষা গোবিন্দ তুমিই করো। তখন দৈববাণী হলো বসুদেবের উপরে, বসুদেব তুমি আমাকে নিয়ে কোথায় চলে যাবে, সেই নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে দেখবে যশোদার কোলে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, তাকে নিয়ে আসবে এবং আমাকে কি করবে, সেই যশোদার কোলে রেখে আসবে। এই দৈববাণী শুনে যখনই ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান জন্মগ্রহণ করলো, সেই দৈববাণী অনুযায়ী বসুদেব সেই কৃষ্ণকে ডালিত করে যমুনার ওপারে নন্দালয়ে নিয়ে গেল। গিয়ে দেখলেন সত্যি কথাই সেখানে ওই যশোদা একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছেন। বসুদেব কি করলেন, সেই কৃষ্ণকে সেখানে রেখে কন্যা সন্তানকে নিয়ে আসলেন, নিয়ে এসে দেবকীর কোলে দিলেন। তখন প্রচার হয়ে গেল কি যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান জন্মগ্রহণ করছেন। কংস যখনই শুনলেন প্রাণের ভয়ে সেই কন্যা সন্তানকে মারতে উদ্যত হলেন, তখন দেবকী বলছে, দেখো দাদা, তোমার তো ভয় হলো পুত্রের হাতে, কিন্তু আমার তো পুত্র জন্মগ্রহণ করে নাই, কন্যা জন্মগ্রহণ করছে, কাজে এই কন্যা সন্তানটিকে তুমি মেরো না। কংস অত্যাচারী পাপিষ্ঠ, তো এই কথাটি শুনে তখন কি করলেন, সেই কন্যা সন্তানটিকে উপর দিকে ছুঁড়ে দিলেন। অষ্টভুজা হয়ে বলল, তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। এইবার কংস কিন্তু সেই অষ্টম গর্ভের কন্যা সন্তানকে কিন্তু উপরে ছুঁড়ে দিলেন, তাতেও শান্তি নাই। দৈববাণী হলো, তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা শ্রবণ করে কংস কি করেন, যত শিশু জন্মগ্রহণ করে ওই বোধধামে অর্থাৎ নন্দ গৃহে বা আশেপাশে গোকুলে যত শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকে মারবার জন্য অসুরকে প্রেরণ করেন। অগাসুর, বগাসুর, পুতানা, রাক্ষসী কতজনকে প্রেরণ করলেন। দুর্ভাগ্যবশত যে যায় সে আর ফিরে আসে না। তাহলে এই যে কংসের চিন্তা, এক সময় কি হলো, নারদ মুনি আসে নারায়ণ নারায়ণ করতে করতে কোথায় আসে, কংসালয়ে। তখন সেই কংস তাকে বসার মতো আসন দিলেন, তাকে নারদ মুনিকে। কথায় কথায় বললেন যে আমি যাকে প্রেরণ করি গোকুলে কেউ আর ফিরে আসে না। তখন নারদ মুনি বলছে, তোমার শত্রুকে, তোমার শত্রু একমাত্র ওই যশোদার পুত্র কৃষ্ণ, তাকে যদি তুমি মারতে পারো তোমার আর কোনো ভয় নাই। তাহলে কিভাবে মারবো, তুমি এক কাজ করো, মল্ল যুদ্ধের আয়োজন করো। এই মল্ল যুদ্ধের আয়োজন করে নিজে হাতে তুমি কৃষ্ণকে মারতে পারবে। কি করতে হবে, মল্ল যুদ্ধের আয়োজন করলে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাকে আনতে গেলে যেই সেই ব্যক্তি আনতে পারবে না। তাই মথুরার একমাত্র বৈষ্ণব ব্যক্তি ছিল অক্রূর মুনি। সেই নারদের কথা শুনে কংস অক্রূর মুনিকে পাঠালেন যে, কাকা তুমি এক কাজ করো, আমি মল্ল যুদ্ধের আয়োজন করছি, সমস্ত ব্রজবাসীদের নিমন্ত্রণ করবে, বিশেষ করে কৃষ্ণ বলরামকে আনবার জন্য তোমাকে পাঠাবো। অক্রূর মুনি খুশি হলেন যে ভগবানকে দর্শন করবো, এটা তো আমার সৌভাগ্য। অক্রূর মুনি রথ চালিয়ে চলে গেলেন। রথ চালিয়ে কোথায় চলে গেলেন, সেই রথ চালিয়ে চলে গেলেন গোকুলে। গোকুলের সমস্ত ব্রজবাসীদের নিমন্ত্রণ করলেন যে কংস মল্ল যুদ্ধের আয়োজন করছে, তোমাদের সকলের নিমন্ত্রণ। এবার কৃষ্ণ বলরামকে বাইরে ডেকে এনে বললেন, কে, তোমার পিতা বসুদেব দেবকী কারাগারে শৃঙ্খলে বদ্ধ অবস্থায় আছে, তাই মল্ল যুদ্ধ হলো ছলনা, তোমাকে তো কংস কোনোদিনও মারতে পারবে না। বসুদেব দেবকী যে তোমার আসল পিতা মাতা, তাকে রক্ষা করা তোমার কর্তব্য, কাজেই তোমার যেতে হবে। এখানে কথা শ্রবণ করে কৃষ্ণ বলরাম রাজি হয়ে গেল। এবার রাজি হওয়ার পরে মা যশোদার কাছে অনুমতি নিতে গেল
মা যশোদা তো অনুমতি দিবে না, কারণ গোপালকে ভালোবাসে, গোপাল ছাড়া অন্য কিছু তার মন প্রাণ সব গোপাল। তখন কি বললো, তখন বলছে কৃষ্ণ বলছে মা তুমি এক কাজ করো, আমি যদি মথুরায় চলে যাই তোমার হাতে যদি সেবা করি তাহলে তো তোমার ভয় নাই, তুমি যখন আমাকে ডাকবে তখনই আমি তোমার সাথে সেবা করব। তার পরীক্ষা কি, তখন কৃষ্ণ বলছে মা তুমি ঘরের ভিতরে যাও, আমি বাহিরে থাকবো, আমাকে ডাকবে যে বাবা গোপাল তুমি নবনী সেবা করো, দেখো আমি সেবা করি কিনা। এই কথা যখন বললেন, কৃষ্ণ থাকলেন বাইরে, যশোদা মাতা দিলে ভিতরে। এবার যশোদা মাতা নয়ন জল ছেড়ে বলছে বাবা গোপাল তুমি নবনী প্রসাদ সেবা করো। যখন এই কথা বলছেন, কৃষ্ণ তো অন্তর্যামী ভগবান, বাইরে ভিতরে সর্বত্রই আছে, ভিতরে থেকে কি করলেন, প্রসাদ সেবা করলেন। এবার প্রসাদ যখন সেবা করলেন, তখন যশোদা মনে ভাবেন তাহলে তো আপত্তির কিছু নাই, আমি কৃষ্ণকে ডাকলেই তিনি আসবেন। এইটা মনে করে ঠিক আছে অনুমতি দিল কৃষ্ণকে। এবার গোপীদের কাছে অনুমতি দিতে হবে। এই গোপীদের কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মন, সারাটা রাত্রি গোপীরা মনে মনে ভাবতে লাগলেন। কি ভাবলেন, যে এই কৃষ্ণ যদি আমাদের ছেড়ে মথুরায় চলে যায় তাহলে আমাদের বেঁচে লাভ কি। কেউ কেউ বলছে যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। কোন কোন গোপী বলছে যখন অগ্নিমণি রথ নিয়ে কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাবে, আমরা রথের সামনে শুয়ে পড়বো, প্রয়োজন হলে আমাদের মেরে তারপরে মথুরায় যাবে, কারণ এই কৃষ্ণহারা বৃন্দাবন আমরা দর্শন করতে পারবো না। যে কথা সেই কথা। সকাল হয়ে গেল, অগ্নিমণি রথ সাজিয়ে কৃষ্ণ বলরামকে যখন রথে তুললেন, সমস্ত গোপীরা সামনে শুয়ে পড়লেন। এখন কৃষ্ণ কি করে এই গোপীদের উপর দিয়ে রথ চালিয়ে দিয়ে নিয়ে যাবে, সম্ভব না। কৃষ্ণ রথ থেকে নেমে গোপীদের একটা কথা দিলেন। কি কথা দিলেন, তোমরা চিন্তা করো না, আজ যাব কালকে আমি চলে আসবো। এই গোপীদের কথা দিলেন, গোপীরা পথ ছেড়ে দিল। কৃষ্ণ কি করলেন, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন। এই মথুরায় চলে যাওয়ার পরে মল্লযুদ্ধের যে আয়োজন, সেই মল্লযুদ্ধের আয়োজনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, কংসকে নিধন করলেন, বধ করলেন। এবার কংসকে নিধন করলেন, বধ করার পরে বসুদেব দেবকী তারা কারাগারে শৃঙ্খলে বাধা অবস্থায় আছে, তাদেরকে কৃষ্ণ উদ্ধার করলেন। এবার উদ্ধার করার পরে সেই উগ্রসেনকে, যে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করে রাখছে, সেই উগ্রসেনকে মথুরা রাজা করে দিলেন কৃষ্ণ। এত কিছু করার পরে এইবার কংসের দুই স্ত্রী অস্থি প্রাপ্তি, তাদের বাবার নাম হলো জরাসন্ধ, পিতার কাছে গিয়ে মিথ্যা কথাগুলো বললেন, কে অস্থি আর প্রাপ্তি, যে আমাদের স্বামী কৃষ্ণ নির্দোষ আর স্বামী কংস নির্দোষ, অথচ এই কৃষ্ণ কি করছেন, আমাদের স্বামীকে মারছেন। এহেন কথা শ্রবণ করে জরাসন্ধ কি করলেন, তার কংসকে নিধন করছে, কংস জামাতা। এই জামাতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কি করলেন, 17 বার মথুরা আক্রমণ করলেন। এই যে মথুরা আক্রমণ করলেন, কৃষ্ণ বাধা দিলেন। এইভাবে কৃষ্ণ যে বলছিলেন, সমস্ত গোপীদের কথা দিয়েছিলেন আজ যাব কালকেই চলে আসবো, কিন্তু এত সমস্ত বিপদ সবকিছু রক্ষা করতে গিয়ে কৃষ্ণ কিন্তু আর মথুরা থেকে আসা হলো। এইভাবে অনেকদিন গত হয়ে গেল। একদিন কি করলেন, সেই কৃষ্ণ বলরাম তারা অট্টালিকায় বসে আছে। এখন আমরা উদ্যোগ সংবাদে প্রবেশ করব। কৃষ্ণ বলরাম অট্টালিকায় বসে আছে। কৃষ্ণ দেখলেন কি, একটা গাভী তৃণ ঘাস হার করছে, তার বৎস মানে বাছুর একটু দূরে তৃণ ঘাস হার করছে। এই গাভীটি তার বৎসকে বাছুরকে 5-7 বার হাম্বা রূপে ডাকলেন। সেই বাছুরটি তার মায়ের ডাকে একবার হাম্বা রূপে সাড়া দিলেন। এই দৃশ্যটি দর্শন করে কৃষ্ণের চোখ দিয়ে হাউমাউ করে জল বইতে লাগলো। কৃষ্ণ বলছেন বলরামকে, দাদা আমার মনে হয় কি জানো, এই গাভীটি তার
বৎসের প্রতি যে স্নেহ ভালোবাসা, গাভীটি তার সন্তানকে বারবার ৫-৬ বার ডাকলেন, বৎসটি একবার তার মায়ের ডাকে সাড়া দিলেন। এই যে সেই বৎসটি তার মাকে যে ডাকছে, মা যেরকম তার বৎসকে ডাকছে, আমার মনে হয় কি জানো, আমার যশোদা মাতা হাতে নবনীর থালা নিয়ে কোথায় আমার গোপাল, কোথায় আমার কৃষ্ণ এই বলে ডাকছে। আমার মনে হয় কি দাদা, আমি যা স্থির থাকতে পারছি না, আমি এখন কি করি বলো। তখন বলরাম দাদা বললেন কি, ভাই আমি আর কি বলবো বল, তোর যা ভালো মনে হয় তাই তুই কর। কৃষ্ণ বললেন, দাদা আমার তো এখন বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, তাই আমার মনে হয় কি জানো, বৃন্দাবনে কোনো দূতকে প্রেরণ করি খবর আনবার জন্য। আমার মা যশোদা, নন্দ মহারাজ, সমস্ত গোপী তারা কে কেমন আছে, এই খবরটা যদি পাই তাহলে মনে আমি শান্তি পাবো। তখন বলরাম বলছে, ভাই তোর যদি তাই ইচ্ছা হয় তবে তাই কর। তখন কৃষ্ণ মনে মনে ভাবলেন, তাই বৃন্দাবনের যে আমি খবরটা আনতে পাঠাবো, কাকে পাঠাবো, এই চিন্তা ভাবনা করতে করতে উদ্ধব মনে মনে ভাবলেন, আর কৃষ্ণ মনে মনে ভাবলেন, কে উদ্ধব বিঞ্চি বংশের মন্ত্রদাতা, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, ভগবান শ্রীকৃষ্ণের সখা, জ্ঞানী গুণী পণ্ডিত, সর্বদিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। তখন মনে মনে ভাবলেন কৃষ্ণ, এই উদ্ধবকে যদি বৃন্দাবনে পাঠাই তাহলে সেই নন্দ মহারাজ আমার পিতা মাতাকে সান্ত্বনা দিতে পারবে। এই মনে মনে ভেবে কৃষ্ণ উদ্ধবকে ডাকলেন। উদ্ধবকে ডেকে বলছে, সখা আমি তো বৃন্দাবন থেকে আসছি, কথা দিয়ে আসছিলাম আমার মা যশোদা, নন্দ মহারাজ, সমস্ত গোপ গোপীদের আজ যাব, কালকেই চলে আসবো, কিন্তু এখন তো আমার যাওয়া হচ্ছে না, তুমি এক কাজ করো, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে আমার পিতা মাতা এবং গোপ গোপিনী সকলকে সান্ত্বনা দাও। তখন উদ্ধব মনে মনে ভাবলেন, আমি বৃন্দাবনে যাব, সেই বৃন্দাবনের পশু পাখি গুল্মলতা, সেই নন্দ মহারাজ, মা যশোদা, সমস্ত গোপ গোপীদের দর্শন করব, এটা তো আমার অনন্ত অনন্ত জন্মের সৌভাগ্য। এটা মনে মনে ভেবে উদ্ধব রাজি হয়ে গেলেন। এবার উদ্ধব যখন রাজি হয়ে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ এবার উদ্ধবকে সাজাতে লাগলেন। কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের গায়ের যে পীত বসনটা, সেই পীত বসনটা উদ্ধবকে পরালেন। নিজের গলের যে বনমালা, সেই বনমালাটা উদ্ধবের গলায় দিলেন। নিজের যে চরণের নূপুর, সেই চরণের নূপুরটাও উদ্ধবের চরণে বসালেন। এবং উদ্ধব এবং শ্রীকৃষ্ণ সমবয়সী, এমন ভাবে সুন্দরভাবে শ্রীকৃষ্ণ উদ্ধবকে সাজালেন, মনে হয় উদ্ধব না শ্রীকৃষ্ণ। এইভাবে গোবিন্দ উদ্ধবকে সাজাতে সাজাতে কৃষ্ণের নয়নের ধারা ঝরঝর করে বইতে লাগলো, এবং সেই উদ্ধবের হাতখানা ধরে তখন কৃষ্ণ কি করছিলেন, বোধের কথা মনে হতে হতে একটা গান করলেন। কে? সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের হাত ধরে কি বললেন গানটা, উদ্ধব বোঝে গিয়ে দেখে আইরে, কেমন আছে আমার বোঝ
ও সে বোঝের কথা আমার মনে হলে রে ওরে আমি নয়ন জলে সদাই ভাসি কেমন আছে আমার বড় উদ্ধবরে আমার প্রাণের ভাইরে উদ্ধব কেমন আছে গোপ গোপিনী মা যশোদা আর রোহিণী সেই যমুনা প্রবাহিনী খেলে কি তরঙ্গের খেলা ওরে কেউ কি কুঞ্জবনে গাতে মালা রে ওরে উত্তর দিয়ে তাদের অশ্রুরা কেমন আছে আমার বলো উদ্ধবে কেমন আছে উপানন্দ মা যশোদা পিতানন্দ বাৎসল্য প্রেমে যাদের সম্বন্ধ তারা কি গেছে ভুলে বসে গোবিন্দ যার অন্তরে ওরে কেমন আছে আমার রাইরূপসী কেমন আছে আমার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের হাতটা ধরে কাঁদতে লাগলেন এবং সুন্দর করে উদ্ধবকে সাজিয়ে এইবার গোবিন্দ উদ্ধব তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যাও। উদ্ধবের ইচ্ছা ছিল পায়ে হেঁটেই তুমি বৃন্দাবনে যাবে, কিন্তু গোবিন্দ দেখলেন যে উদ্ধব যদি পায়ে হেঁটে বৃন্দাবনে যায় তাহলে অনেক সময় লাগবে। কাজেই গোবিন্দ বলছেন উদ্ধব তোমার পায়ে হেঁটে যেতে হবে না, অপুরমণি যে রথখানা নিয়ে যে আমাদেরকে সেই বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসলো ওই রথখানি সাজিয়ে তুমি চলে যাও। তখন সেই রথখানি সাজানোর উদ্ধব যাওয়ার সময় উদ্ধব কি করলেন, গোবিন্দকে কৃষ্ণকে প্রণাম করলেন, প্রণাম করার পরে রথে চললেন এবং সেই উদ্ধব যখন বৃন্দাবনের পথে রওনা হলেন যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত কৃষ্ণ উদ্ধবের রথের দিকেই তাকিয়ে থাকলেন।
অবশেষে যখন আর দেখা গেল না, তখন গোবিন্দ হাওমা করে কাঁদতে কাঁদতে মথুরায় ফিরে আসলেন। এবার উদ্ধব কি করলেন? যমুনা পার হয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন এবং সেই বৃন্দাবনে প্রবেশ করে প্রথমে উদ্ধব কি করলেন? বৃন্দাবনের যে ধুলি, সেই ধুলি মস্তকে নিলেন। কেন? সেই বৃন্দাবনে ধুলির মধ্যে গোপীদের পদরেণু, সাধু বৈষ্ণবের পদরেণু ধুলার মধ্যে আছে, তাই সেই ধুলা মস্তকে নিলেন। শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধূত জল, অধরামৃত অর্থাৎ ভুক্তাবশেষ, এ তিন মহাশক্তির বল, এই তিন হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়, সর্বশাস্ত্রী প্রকারিয়া হয়। তাই উদ্ধব কি করলেন? ওই বৃন্দাবনের ধুলি মস্তকে নিলেন। মস্তকে নিয়ে উদ্ধব যখন বৃন্দাবনে পৌঁছালেন, তখন ছিল অপরাহ্ন, মানে বিকাল বেলা, গোধূলি লগ্ন। এই সময় সমস্ত রাখালরা গোবর্ষ ধেনুগুলোকে গোষ্ঠ থেকে বাড়িতে নিয়ে আসছে, ধুলো উত্তরটা আছে। এই দৃশ্য দর্শন করতে করতে উদ্ধব গিয়ে দেখলেন এক জায়গায় এক সখা, তার নাম হলো শ্রীদাম সখা। শ্রীদাম সখা ওই ধুলার মধ্যে গোড়াগুড়ি দিয়ে পড়ে আছে। কেন পড়ে আছে? যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছেন, সেদিন থেকে শ্রীরাম সখা কি করছেন? আহার নিদ্রা খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তার নয়ন দুটো অন্ধ হয়ে গেছে। তখন উদ্ধব বলছে যে হায় রে কৃষ্ণ প্রেম, সখাদের কৃষ্ণ প্রতি প্রেম, এর 100 ভাগের 1 ভাগ আমার মধ্যে নাই। আমি বিধায় গল্প করি, গর্ব করি আমি কৃষ্ণের সখা, জ্ঞানী ভক্ত। এই মনে মনে ভাবতে ভাবে উদ্ধবের নয়ন জল পড়তে লাগলো। এই দৃশ্য দর্শন করে উদ্ধব সেখান থেকে চলে গেলেন। কোথায়? উদ্ধব জানতে পারলেন অন্যান্য যে সখা আছে, সমস্ত সখারা এই শ্রীরাম সখাকে রেখে তারা গোষ্ঠে চলে গেছে, দাম বসুদাম সুদাম এরা। তখন উদ্ধব শ্রীরাম সখাকে দেখার পরে গোষ্ঠে চলে গেলেন। গোষ্ঠে গিয়ে দেখলেন, কি দেখলেন? সমস্ত সখারা তাদের মায়ের দেওয়া যে খাবারগুলো দিছে, গোবর্ষগুলো তুলে রাখছে, গোবর্ষগুলো 3 আহার করছে, আর সখারা মায়ের দেওয়া খাবারগুলো এক জায়গায় বসে সেবা করছে। যখন সেবা করছে তখন উদ্ধব সেখানে গেলেন। উদ্ধব কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না। উদ্ধব শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দাবনের সখাদের দৃশ্যগুলো দর্শন করছেন, কৃষ্ণের প্রতি তাদের কিরকম প্রেম ভালোবাসা, এইটাই দর্শন করছেন উদ্ধব। গোষ্ঠে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে দেখলেন কি উদ্ধব যে ওই সখারা মায়ের দেওয়া খাবার খেতে খেতে এক সখা বলছে কি, কৃষ্ণ যাও তো গোবৎসগুলোকে ডেকে নিয়ে এসো তো, আমরা গিয়ে চলে যাব। এক সখা তখন এই কথা বলছে, অন্য সখা বলছে কি বললি সখা? কৃষ্ণ গোবৎসগুলোকে নিয়ে আসবে, কৃষ্ণ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছে, এই কথা তোদের মনে নাই? এই কথা বলতে বলতে হাউমাউ করে কাঁদতে কাঁদতে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে সবাই অচেতন অবস্থায় পড়ে গেলেন। এই দৃশ্য দূর থেকে উদ্ধব দর্শন করছেন। তাই সখাদের যখন জ্ঞান পেল, এক সখা বলছে কি, হে কৃষ্ণ, তুই যদি বৃন্দাবন থেকে মথুরায় চলে যাবি আমাদের ত্যাগ করে, এইটাই যদি মনে আশা থাকতে, তাহলে আমরা যখন কালীয় হ্রদের জল, বীর জল পান করে আমরা প্রায় মরেই গিয়েছিলাম, তুই তখন আমাদের মৃত্যুঞ্জয়ী মন্ত্র দিয়ে বাঁচিয়েছিলি। শুধু এই কথা নয়, যখন গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলে ওঠে, আমরা সখারা যখন বনের মধ্যে প্রায় মরেই গিয়েছিলাম, তুই তখন কি করছিলি? ওই দাবানল ভক্ষণ করে আমাদের বাঁচিয়েছিলি। আজ যে তুই বৃন্দাবন থেকে মথুরায় চলে যাবি, এইটাই যদি তোর আশা ছিল, তাহলে এই বারবার কেন তুই আমাদের বাঁচিয়েছিস? এই কথা বলতে বলতে হাউমাউ করতে করতে সমস্ত সখারা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে অচেতন অবস্থায় ধুলায় গড়া গিয়ে পুড়ে গেল।
উদ্ধব এই দৃশ্য দর্শন করে উদ্ধব মনে মনে ভাবলেন, আমি ভাবছিলাম জ্ঞানী ভক্ত, এখন দেখি সেই বৃন্দাবনের সখাদের কৃষ্ণের প্রতি যে আন্তরিক প্রেম ভালোবাসা তার হাজার ভাগের এক কোণা আমার ভিতরে নাই। এই ভাবনা দেখে দেখে উদ্ধব কিন্তু নিজের পরিচয় দিলেন না। উদ্ধব কি করলেন, আস্তে আস্তে পুনরায় আবার বৃন্দাবনের দিকে ফিরে আসলেন। এই বৃন্দাবনের দিকে ফিরে আসতে হা রাধে জয় রাধে বলতে বলতে যখন বৃন্দাবনের দিকে ফিরে আসলেন, তখন একটা বৃক্ষের উপরে বসেছিল দুটো পাখি। কি পাখি? শুকার এবং সারি। এই শুক সারি পাখি দুটি যে বৃক্ষের উপরে বসেছিল, যখনই উদ্ধব বলছে হা রাধে জয় রাধে, এই কথাটা ওই দুটি পাখি শুনছে। শোনার পরে শুক পাখি বলছে, কি বলছে? সারি বলছে শুককে, ওই দেখো না কি যে এইরকম মনে হয় বৃন্দাবনে কৃষ্ণ আসছে। কারণ যেদিন থেকে বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে গেছে, হা রাধে জয় রাধে কোনোদিনও শুনি নাই। হঠাৎ করে যখন শুনছি হা রাধে জয় রাধে, নিশ্চয়ই কৃষ্ণ বৃন্দাবন আসছে। এই কথা সারি শুককে বলছে। শুক বলছে না, বৃন্দাবনে কৃষ্ণ আসে নাই। বৃন্দাবনে যদি কৃষ্ণ আসতো অন্তত পক্ষে অন্তরে আমি জানতে পারতাম। সারি বলছে না, নিশ্চয়ই আসে, চলো না দেখে আসি। শুক বলছে দেখো আমি বলছি আসে নাই, যদি তুমি বলছো বারবার আমি যাবো ঠিকই নিচে, কিন্তু যদি আমি কৃষ্ণকে দর্শন করতে না পারি তাহলে কিন্তু আমি প্রাণে বাঁচবো না। সারি বলছে চলো তাকে দেখে আসি। এই কথা শোনা মাত্র শুক সারি ওই বৃক্ষ থেকে নিচে আসে। যখন নিচে আসলো, আসার সাথে যখন জয় রাধে হা রাধে শুনছে, তখন সেই শুক বলছে কিরে কৃষ্ণ, এতদিন পরে কি আমাদের কথা মনে পড়ছে তাই এখানে আসছিস? আসলে কৃষ্ণ আসলে আসছে উদ্ধব। উদ্ধব বলছে দেখো আমি কিন্তু তোমাদের কৃষ্ণ নই, আমি উদ্ধব। কৃষ্ণ আমাকে পাঠাইছে তোমরা কে কেমন আছো এটা জানবার জন্য। তখন উদ্ধব বলছে কি যে এরকম শুক বলছে আমি বলছিলাম না যে কৃষ্ণ বৃন্দাবনে আসেন নাই। এখন এই যে এর আগে অক্রুমণি এসে কৃষ্ণকে নিয়ে গেছে, এবার উদ্ধব আসলো, উদ্ধব এসে রাধারানীকে নিয়ে যাবে, সমস্ত বৃন্দাবনবাসী এখন প্রাণে মারা যাবে। এই বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুক সারি পাখি দুটি কি করলো, আবার বৃক্ষের দিকে চলে গেল। এবার বৃক্ষের দিকে যখন চলে গেল, সমস্ত গোপীরা, সমস্ত বৃন্দাবনের গোপীরা ওই যে কৃষ্ণ বলছিল আজ যাবো কালী চলে আসবো, এখন কৃষ্ণ হারা বৃন্দাবন তো গোপীরা দর্শন করতে পারছেন না। তাই কি হলো, একদিন সকালবেলা সমস্ত গোপীরা সংসারের কাজকর্ম সারার পরে তাদের কৃষ্ণের কথা মনে পড়ে গেছে। এই কৃষ্ণের কথা যখন মনে পড়ে গেছে, তখন সেই সমস্ত গোপীরা কি করলেন, এক গোপী আর এক গোপীকে বলছে চলো না যাই, আমাদের কৃষ্ণের কথা মনে পড়ছে তো রাধারানীর কাছে যাই। রাধারানীর কাছে গেলে কি হবে, আমাদের যে এই বিরহ ব্যথা বেদনা কিছুটা দূর হবে। এই বলে সমস্ত গোপীরা যখন রাধারানীর কাছে গেলেন, গিয়ে দেখলে রাধারানী সেই কৃষ্ণ হারা হয়ে মন্দিরের মধ্যে অচেতন অবস্থায় কাঁদছে, পড়ে আছে। তখন সেই গোপীরা কি করলেন, ওই রাধারানীকে কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। এই কৃষ্ণ মন্ত্র যখন প্রদান করলে রাধারানী জ্ঞান ফিরে গেল। জ্ঞান ফিরে গেল, তখন গোপীরা বলছে রাধারানীকে, রাধারানী তুই যত কৃষ্ণ বলে কাঁদছিস, এত বিরহ বেদনা, যে কৃষ্ণকে তো ভুলে যা, ভুলে গেলেই তো আর কোনো তার দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে না। এই কথা যখন বলছে, রাধারানী আক্ষেপ করছে করে বলছে গোপীদের, সখীদের, আমি তো ভুলতেই চাই কিন্তু আমি তো ভুলতে পারি না। তাই রাধারানী বলছে যে আমি কেমনে ভুলিব তারে, ওরা বলে দিল সখী, সখী রে আমার বধূ যে পথে চলিত
সেই পথের ধুলা আনিয়া অঙ্গেতে মাখি, ও সেই ধুলারি পরশে আমার আরো দুঃখ আসে, আমার দুঃখেই জন্য যাবে নাকি তোরা বলে দিল সখী। এইভাবে রাধারানী সখীদের কণ্ঠ ধরে কাঁদতে লাগলেন। উদ্ধব দূরে থেকে এই রাধারানী গোপীদেবদের ভালোবাসা দৃশ্য দর্শন করলেন। এইবার উদ্ধব কিন্তু কোনো কথা বলছে না, শুধু বৃন্দাবনের দৃশ্যগুলো দর্শন করছে, তাদের কি প্রেম ভালোবাসা। এবার উদ্ধব কি করলেন, আস্তে আস্তে নন্দ মহারাজের গৃহের দিকে যেতে লাগলেন। এই নন্দ মহারাজের গৃহে যখনই গেছেন, হা রাধে জয় রাধে বলতে বলতে নন্দ মহারাজের গৃহের দিকে গেছেন। সেই নন্দ মহারাজ কৃষ্ণ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেছে, সেই বাৎসল্য প্রেমে নন্দ মহারাজও কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এখন নন্দ মহারাজ যখন শুনলেন হা রাধে জয় রাধে, নন্দ মহারাজ মনে মনে ভাবছেন তাই আমাদের কৃষ্ণই বৃন্দাবনে আসছে। তাই নন্দ মহারাজ মনে মনে ভাবলেন যে কৃষ্ণ যে বৃন্দাবনে আসছে, আমার সে তো বেশি পাগলি হয়েছে। কে পাগলি হয়েছে? মা যশোদা। তাই আমি এক কাজ করি, অন্তত তোমাকে আগে মা যশোদাকে খবরটা দিয়ে আসি। এই বলে যখন নন্দ মহারাজ সেই গৃহের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে বলছে যশোদা যশোদা গা তুলো গা তুলো, দেখো দ্বারে আমাদের কৃষ্ণ আসছে। কৃষ্ণ হারা হয়ে সেই যশোদা যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছে, সেই দিন থেকে ঘরের মধ্যে কোনো উমং চলে না, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ, আলু ফালু বেশ, চুলগুলো এলোমেলো। যখনই শুনলেন কৃষ্ণ আসছে, হাতে নবনীর থালা নিয়ে মা যশোদা কোথায় আমার গোপাল, কোথায় আমার কৃষ্ণ, এরকম বলতে বলতে যখন দ্বারে চলে গেলেন, তখন ওই উদ্ধব কি করলেন, যশোদা নন্দ মহারাজকে প্রণাম করলেন। প্রণাম করে বলছে দেখো আমি কিন্তু তোমাদের সেই কৃষ্ণ বল, আমি উদ্ধব, তোমরা বৃন্দাবনে কে কেমন আছো এই সংবাদটা জানবার জন্য আমাকে কি করছেন, সেই কৃষ্ণ পাঠিয়েছে। তখন নন্দ মা যশোদা বলছে, ও তাহলে তুমি কৃষ্ণ, তুমি উদ্ধব, কৃষ্ণের সখা। তাহলে আমরা বৃন্দাবনে কে কেমন আছি এই দৃশ্য জানবার জন্য, এই খবরটা জানবার জন্য তোমাকে পাঠিয়েছে কৃষ্ণ, সোনরে সোনরে উদ্ধব। এই বলে যশোদা কি করলেন, উদ্ধবের হাতখানি ধরলেন। হাতখানি ধরে কি করলেন, সেই বৃন্দাবনের ভিতরে নিয়ে গেলেন। গিয়ে দেখালেন, কি দেখালেন, ওই যে গোবর্ষগুলো আছে, গাভীগুলো, সেই গাভীগুলো যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছেন, গাভীগুলো আহার নিদ্রা ত্যাগ করে ওই মথুরার পথে হাম্বা হাম্বা রূপে ডাকছে। এই দৃশ্য যশোদা কি করলেন, ওই উদ্ধবের হাত নিয়ে দেখালেন। আরো বলছে দেখো দেখো উদ্ধব, এই যে কপিলগুলো যে কুহরবে ডাকতো মধুর সুরে, যেদিন থেকে বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে গেছে, কপিলগুলো আর কুহুরগুলো তবে ডাকে না। ময়ূরগুলো যে পেখম তুলে নৃত্য করতো, ময়ূরগুলোর পেখম তুলে নৃত্য করতো না। এবং এই যে দেখো কদম্ব বৃক্ষ, এই কদম্ব বৃক্ষের ডালে বসে যে আমার কৃষ্ণ বাঁশি বাজাতো, এখন সেই কদম্ব বৃক্ষ ভাই মৃত হয়ে আছে। অর্থাৎ বৃন্দাবনের যে আগের যে সুন্দর সুন্দর পরিবেশ, ফুল ফলে ভর্তি ছিল, সেই ফুল ফলা নাই। এই দেখো রে উদ্ধব, আমার কৃষ্ণের যে ধরাচরা মোহনবাসী পড়ে আছে। এই বলতে বলতে হাওয়া করে যশোদা কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুনরায় উদ্ধবকে নিয়ে এসে আবার গৃহের মতো নিয়ে আসলেন। এবার গৃহের ভেতরে নিয়ে আসার পরে নন্দ মহারাজ আর যশোদা
তারা দুইজনে কি করলেন, উদ্ধবকে বসার জন্য একটা আসন দিলেন। উদ্ধব সেখানে বসলেন। এখন নন্দ মহারাজ মা যশোদার বাৎসল্য প্রেম, অন্তর ভরা বাৎসল্য প্রেম, নন্দ মহারাজ স্থির থাকতে পারছেন। নন্দ মহারাজ মনে মনে ভাবছেন, আমি যদি আমার পুত্রের কথা বলি কাঁদি, তাহলে কেমন দেখা যায়। আগে অন্তত পক্ষে আমার বসুদেব ভাই দেবকী কেমন আছে এই কথা জিজ্ঞাসা করি। এইটা মনে মনে ভেবে নন্দ মহারাজ উদ্ধবকে বললেন, তাহলে এবার বলো আমার বসুদেব ভাই দেবকী তারা কেমন আছে? শুনেছি তারা অত্যাচারী কংসের আঘাতে অত্যাচারে তারা কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থা আছে, তারা কি মুক্তি পাইছে? বসুদেব দেবকী তারা কত কষ্ট করছে এই কথা বলতে বলতে কি হলো, সেই নন্দ মহারাজ চোখের জল রাখতে পারলেন না। এই বলতে বলতে তার কৃষ্ণের কথা মনে পড়ে গেল। এই বলতে বলতে হাওমা করে কাঁদতে কাঁদতে বলছে, উদ্ধব তাইলে বলো আমার দুঃখের শিশু কৃষ্ণ সে কেমন আছে? শুনেছি আমার বসুদেব ভাই নাকি আমার সেই পুত্র কৃষ্ণকে শান্তিপুরী মুনিদের গুরু